তাহলে 10 জন যদি স্রষ্টা থাকতো কি হতো? নাউজুবিল্লাহ। আল্লাহ যদি তার তার শরীর যদি অন্য কাউকে করতো তাহলে কি কি বিপদ হতো? তাহলে সবাইকে মানাতে গিয়ে আমরা আর পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত, তিনার দয়ার লেভেলটা দেখেন, ভেবে দেখেন। তিনি আমাদেরকে যে দয়া করেছেন, রহমত করেছেন, লেভেলটা ভেবে দেখেন যে তিনি তার মর্যাদাটা কিভাবে রেখেছেন আমাদের জন্য, যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে কি যে আমাদেরকে অন্য কোন কারো কাছে ঝুঁকতে দেবেন না তিনি। আমার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়, আমার বান্দা আমাকে ছাড়া অন্য কাউকে ছাড়া নত করবে, তার মানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আমরা সকলে আদা করব। তিনি আমাদেরকে দিয়েছেন তাওহীদ, তিনি আমাদের উপর রহম করেছেন, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনার শুকরিয়া আদা করা তৌফিক দান করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে সজোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অফুরন্ত অগণিত দরুদ এবং সালাত বর্ষিত হতে থাকুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুম্মার সালাতের মূল বিষয় হলো তাওহীদ। আমরা পৃথিবীতে যত যাই করি না কেন, তাওহীদ যদি আমাদের না থাকে তবে আমরা নাজাত পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আশরে আমাদেরকে বলে দিয়েছেন, সূরাতুল আশর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত ব্যক্তি কি হয়েছে? যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে ক্ষতিগ্রস্ত অর্থাৎ কি? জাহান্নাম। তাহলে অতএব যদি জাহান্নাম যদি যেতে হয়, তাহলে আমাদের নামাজ পড়া, ইবাদত করা, এগুলো কোথায় যাবে? তো আল্লাহ তারপর আয়াতেই বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে আমাদেরকে ঈমান আনার কথা হয়েছে, আমিলুস সলিহাত, এবং সৎ আমল করার কথা বলেছে। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা সবাই ক্ষতির মধ্যে আছি, কিন্তু প্রথম যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন কি? তাওহীদের ব্যাপারে। প্রতিটি নবী এবং রাসূলগণ এসেছেন শুধুমাত্র তাওহীদের উপর প্রতিষ্ঠা করতে, শুধু তাওহীদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের এমনি সৃষ্টি করেননি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোনো জিনকে বা মানুষকে আমি এমনি এমনি সৃষ্টি করিনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি? তিনি কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ইবাদত করার প্রথম যে শর্ত, সেই শর্ত কি? আমাদের অন্তরে কি রাখতে হবে? তাওহীদ রাখতে হবে। তাওহীদ রাখতে হবে। তাওহীদ কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দিয়েছে, প্রতিটি বিষয়ের ওপর তিনারই রাজত্ব, তিনারই দয়া, তিনারই রহমত, তিনারই একমাত্র ইবাদত, সবকিছু একমাত্র তিনার জন্যই হবে। এটা হচ্ছে মূল তাওহীদের, ছোট্ট করে যদি বলতে চাই। তাওহীদের আমরা সবাই জানি যে তাওহীদের 3টি অংশ বা 3টি ভাগে ভাগ করা হয় বা ধরা হয়। আমরা অনেকেই জানি, কিন্তু এই জানার পরে কিন্তু আমরা সেই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারি না কোনটার দ্বারা কি বলে। যদি আমরা নামটা মুখস্থ নাও করতে পারি, তো মূল যে আক্ষরিক বিষয়, সেই বিষয়টা কিন্তু ইনশাআল্লাহ আমরা জানবো। তাওহীদের প্রথম যে অংশ বলা হয় সেটাকে বলে তাওহীদ রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা বলা হয় কিসে? আল্লাহর কাজের একত্ব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজ, সেটা তিনিই একমাত্র করেন, সেটার সঙ্গে আর কারো কোনো শরীক নেই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর কাজ কি? তিনার কাজের সৃষ্টি করা, তিনি পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এতটাই যে শুধুমাত্র সৃষ্টি করে কিন্তু ছেড়ে দেননি, তিনি আমাদের আহার বা রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা হয়তো অনেকে ভাবি যে
রিজিক বলতে শুধুমাত্র পেটে খাওয়া বা কিছু পড়া এই ধরনগুলো বুঝি, কিন্তু রিজিক একটা মানুষের জীবনে যা যা প্রয়োজনীয় সবই রিজিক। আমি আজকে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এটাও আমার জন্য রিজিক। আপনি আজকে খুতবা শুনছেন, এটাও কিন্তু আপনার জন্য রিজিক। প্রতিটা জিনিস যা আমাদের কল্যাণের জন্য হয় সবই রিজিক। কারণ আমরা সবাই জানি যে আমাদের দেহের খাদ্য আলাদা, আর আত্মর খাদ্য আলাদা। দেহের খাদ্য আমরা কি করি, বিভিন্ন রকম খাদ্য খাই, সেটা হোক ভাত হতে পারে, রুটি হতে পারে, বিভিন্ন ফল ফলারি হতে পারে, মাংস হতে পারে ইত্যাদি। তাহলে আমাদের আত্মার খাদ্য কি, আত্মার খোরাক কি? আল্লাহর জিকির করা। এটা বিভিন্ন রকমের হতে পারে, আল্লাহ সালাত আদায় করা হতে পারে, সিয়াম আদায় করতে পারে, এক কথায় ইসলামে যা যা আছে সব। তাহলে আমাদেরকে যত যাই ইবাদত করি না কেন, প্রথম যে শর্ত, সে শর্ত হচ্ছে কি তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একমাত্র সত্য রব। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো সমকক্ষ কেউ নেই। সমকক্ষ নেই, তার সঙ্গে বিন্দু মাত্র শরীকও নেই, এক কথায় জিরো। কেউ যদি দাবি করে তাহলে আল্লাহর যে সংজ্ঞা দিয়েছেন, স্রষ্টা যে সংজ্ঞা দিয়েছেন, সে সংজ্ঞার পাশ করে বেরোতে হবে। সেটা কি? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কি বলছেন? এই সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট করেছেন যে তার সংজ্ঞা, আল্লাহর সংজ্ঞা কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কজন? একজন, তিনি একটা স্রষ্টা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, তিনার সমকক্ষ কেউ নেই, তিনি একমাত্র, তিনারই রাজত্ব, তিনারই সমস্ত কিছু। যত যাই কারণে মূল উদ্দেশ্য হচ্ছে ঠিক ওই জায়গাতেই আমরা যাব, তিনারই সব ছত্র সহায়তা। আজকে আমি যদি একটা মানুষকে দান করি, সেটাও তার রহমতের দ্বারা আমি দান করতে পারছি। সেটাও কে? সেটা কৃতিত্বকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কার কাছ থেকে ধার নিচ্ছেন, সেটাও কার? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। মানে কোনো উপায় নেই। কেউ যদি বলে যে আমরা সূরাতে তো পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো সূরাতে পড়ি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছেই আমরা চাই এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, তাহলে আমার মানুষের কাছে ধার চাইছে। ধার চাওয়ার যে চাওয়া, এটা ভিন্ন রূপ। এটার মধ্যে এটা থাকে না যে আপনি রিজিক দাতা, আপনি আমাকে দিতে পারেন, এটা তো আমাদের থাকে না। এটার মধ্যে নিহিত থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তবে আমরা পাবো, এই জিনিসটা কিন্তু আমাদের থাকে। যে ওর কাছে চাইবো মানে ও আমাকে দিতে পারবে, ও তৌফিক দান করবে, এটা কখনোই হতে পারে না। তাহলে কে তৌফিক দান করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে তবে আমি পাবো। একজন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে, তারপরে তার কাছে টাকা যখনই চাওয়া যায় পাওয়া যায়। কিন্তু আপনার যেদিন দরকার, যেদিন আপনার ছেলের জন্য দরকার বা আপনার মেয়ের জন্য দরকার বা আপনার পরিবারের জন্য দরকার, সেদিন আপনি চাইতে গেলেন, তার কাছে লক্ষ লক্ষ টাকা থাকার পরে আপনাকে দিতে পারবেন, বলবে দেখা যাচ্ছে তো খরচ হয়ে গেছে। আর সত্যিই খরচ হয়ে গেছে, দেখুন না। তাহলে কেন পারলো না? কারণ আপনার নসিবে সেটা নেই। তাহলে অতএব এখান থেকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে তবে হবে। এই জন্য আমরা অনেকে শুনে আছি, যদি ছুঁচ চাও তবু আল্লাহর কাছে চাও, এটা আমরা সবাই জানি। তো আমরা এই যে সূরাতুল ফাতিহা বা আলহামদু সূরা যে যেভাবে বলুন না কেন, এই সূরাটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে ফরজেই শতবার আমরা পড়ি, আরো সুন্নত তো আছেই। তার মধ্যে আমরা প্রতিদিন বলছি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই একমাত্র ইবাদত করি, আপনার কাছেই একমাত্র চাই। তাহলে আজ আমাদের তাওহীদ কেন খারাপ হচ্ছে? আজ আমরা কেন তাবিজ পড়ব? আজ আমরা কেন কার পড়ব? আজ আমরা কেন কোনো দড়ি বা বিভিন্ন ঘাস বা লতাপাতা হাতে বা পায়ে কেন আমরা বাঁধবো? পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, ফোড়া হয় বলে প্রচুর কিছুতে ব্যবহার করা হয়। কেন আমরা ব্যবহার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তিনি সৃষ্টি করেন। আপনাকে সৃষ্টি করেছে, আপনার জন্য অসুস্থতা সৃষ্টি করেছে, আপনার জন্য শিফা সৃষ্টি করেছে। অতএব আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, কারণ তিনি হচ্ছে আমাদেরকে সবকিছু দেন। এরপরে বিষয় হচ্ছে কি? যে তাওহীদুল উলুহিয়া। এটা দ্বারা কি বোঝায়? যে ইবাদতের একত্ব, মানে ইবাদত যে আমরা করব এর হক কার?
জন্য আমরা ইবাদত, বা কে আমাদের জন্য, মানে কে আমাদের ইবাদত পাওয়ার যোগ্য। কথাই বলছি, মানে বুঝতে পারছে না। এই কথাটা এভাবে বলার কারণ আল্লাহকে ছোট করা নাই, নাউজুবিল্লাহ। আমি এটা আপনাকে বলতে চাইছি যে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মূল্য দিয়েছে এটা আমরা বুঝতে পারছি না। কথার কথা যদি বোঝার জন্য বলছি, এখানে 10টা মানুষ যদি থাকে, কোন একটা বিষয় সম্পর্কে যদি বোঝাতে চান, কোন একটা বিষয় সম্পর্কে যদি বোঝাতে চান, তাহলে 10 জনকে আপনাকে বোঝাতে হবে। 10 জনকে বোঝাতে হবে আপনাকে। 10 জনের মত 10 রকম হবে। কেউ আপনার কথা মানবে 100তে 100, কেউ একবারে মানবেই না, 0 বাদ, কেউ 50, কেউ 20, কেউ 10। তো এইভাবে মানে এক কথায় আপনি সবার মন আপনি জয় করতে পারবেন না, সবাইকে আপনি 100% খুশি করতে পারবেন না। তাহলে 10 জন যদি স্রষ্টা থাকতো কি হতো? নাউজুবিল্লাহ। আল্লাহ যদি তার তার শরীর যদি অন্য কাউকে করতো তাহলে কি কি বিপদ হতো? তাহলে সবাইকে মানাতে গিয়ে আমরা আর পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত, তিনার দয়ার লেভেলটা দেখেন, ভেবে দেখেন। তিনি আমাদেরকে যে দয়া করেছেন, রহমত করেছেন, লেভেলটা ভেবে দেখেন যে তিনি তার মর্যাদাটা কিভাবে রেখেছেন আমাদের জন্য, যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে কি যে আমাদেরকে অন্য কোনো কারো কাছে ঝুঁকতে দেবেন না তিনি। আমার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়, আমার বান্দা আমাকে ছাড়া অন্য কাউকে ছাড়া নত করবে, তার মানে তিনি আমার যারা বান্দা আছে, বান্দি আছে, তারা মাথা ঝুঁকালে, তারা নরম হলে আমার উপর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা কি করছি? নিজেদেরকে এত নিকৃষ্ট করে ফেলেছি যে বলার শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, নাস। কেন দিলেন? কুল আউযু বিরাব্বিন নাস। কেন বলছেন মালিকিন নাস? আল্লাহ সুবহানাহু কি বলছেন? মালিকিন নাস। কেন বলছেন? কারণ মানুষকে এতটা সম্পর্ক মানে সম্মান দিয়েছেন যে মালিকিন নাস, মানুষের রব। আর আমরা কি করছি? আমরা আমাদের নিজেদেরকে এত ভাবছি যে হ্যাঁ সে আমাকে দিতে পারে, ও দিতে পারে, আমার চাহিদা মেটাতে পারে বলে আমরা চলে যাচ্ছি। কিন্তু আল্লাহ এত সম্মান দিয়েছে, তারপর কিন্তু আমরা নিচ্ছি না। কেন? আমাদের সমস্যাটা কোথায়? হয় আমরা ইসলামটাকে বুঝতে পারিনি, আর না হলে বোঝার চেষ্টা করিনি। কারণ একদিন আসবেই সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে স্পষ্ট করেছেন এই বিষয় নিয়ে। কি সতর্কতা করেছেন? যে তোমাদের কাছে কি কেউ কি আসেনি সতর্ক করার জন্য? তোমাদের কাছে বা আপনাদের কাছে কেউ কি আসেনি সতর্ক করার জন্য? তো না, আমরা বললাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছে। কিন্তু তাদের কি করেছিলাম? মিথ্যুক মনে করেছিলাম আমরা, তার কথা মেনে নিইনি। আমি বলতে পারেন যে না, যা বলো সবই তো আমরা মেনে নিই, সামিনা ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম, কিন্তু আপনার আমলটা নাই। যে আপনি শুনলেন যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আপনি শুনলেন, আপনি জানেন নামাজ পড়া ফরজ, আপনি জানলেন, মানলেন, কিন্তু আমল করলেন না। আমল না করাটাই হচ্ছে অহংকার। আমল না করাটাই অহংকার, যেটা থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। মানুষ আমাদের ভুল হবেই, কিন্তু এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে তার আল্লাহর কাছে মাপ চাওয়াটা সহজ। ওই যে 10 জনের কাছে যদি একটা বিষয় বোঝাতে যায়, 10 রকম মত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নিজের কাছে রেখেছে ক্ষমার ভান্ডার। তাহলে তার কাছে কি একজনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা কতটা সহজ। আর আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আর রহমান, তিনার নামই আছে একটা রহমান, তিনি দয়াবান। তাহলে তিনি মাফ করনেওয়ালা, আল্লাহ গফুর। তাহলে তিনি যদি রব হন, তিনি যদি গফুর হন, তাহলে অন্য কারো কাছে, তিনি যদি রহমান হয়, তিনি যদি মাফ করনে বলা হয়, তাহলে অন্য কারো কাছে আমরা কেন চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে। নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। কোনো না কত পথে দেখবেন, আপনি আপনার জীবনে যদি কোনোদিন লক্ষ্য করে থাকেন, খালেস অন্তর থেকে যদি তওবা করে থাকেন যে আল্লাহ আমি এই কাজটা ভুল করেছি, দেখবেন আপনার মনে তৃপ্তি আসবে ইনশাআল্লাহুল আজিজ। কোনোদিন যদি আপনি তওবা করেছেন খালেস অন্তরে, মিছিমিছি নয়, মিথ্যাভাবে নয়, প্রতারণা করে না, যদি সত্যি অন্তর থেকে খালেসভাবে তওবা করে থাকেন যে কাজটা আমার ভুল হলো, আফসোস করেছেন, অবশ্যই আপনি তৃপ্তি পাবেন তার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে আমরা অন্য কোথায় কেন চাইবো? আমরা যেখানে আল্লাহ এত আমাদেরকে সম্পর্ক দিয়েছেন, এত সুবিধা করে দিয়েছেন, 10টা মানুষকে
মানানো মুশকিল, 10-এর স্রষ্টা হতো তাহলে মানানো মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এই এখতিয়ার দেয়নি, কোনো নবীকে দেয়নি, কোনো রাসূলকে দেয়নি। আর আপনি অন্য কোনো মানুষের কাছে চাইবেন, তার মানে কেন আপনি নামাজ পড়বেন না, কেন আপনি সিয়াম আদায় করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পষ্ট বাক্যগুলি আমাদেরকে বুঝতে হবে। হতে পারে আমরা 100-তে 100 না বুঝি, এইটারে রাখতে হবে যে আমি 50 পেয়েও তো পাস করব, আমি 100 না পাই আমি 50 পেয়ে পাস করব, এই আকীদা মানে এই যে ইচ্ছা, এটাও রাখতে হবে। আপনি হয়তো ভাবছেন যে নামাজ পড়ে কি হবে, আমি তো এই কাজটা করছি, নামাজ পড়ে কি হবে, এই কাজটা করছি। নামাজ নিয়ে দাড়ি না কেন পড়ে থাকেন আপনারা খালি প্রতিটি কাজে? নামাজ বা সলাত আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, দাড়ির কথা স্মরণ করলে আমাদের অনেক কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আপনি দাড়ি নিয়ে আর নামাজ নিয়ে কেন টানাপাড়া করেন সব প্রত্যেকটা কাজে? আপনি বলেন যে দেখ লোকটা এই কাজটা করছে, আবার নামাজ পড়ে আবার এই কাজ করে, ওর দাড়ি রেখে মুখে এই কাজটা করে। আরে যদি তুমি দেখো বা যদি আপনি দেখেন লোকটার ভুল হচ্ছে, আপনি গিয়ে বলেন, তাকে বুঝিয়ে বলেন। ওকে বলবেন কি আপনি নিজে তো নামাজ পড়েন না, পিছনে লেকচার দেন। অতএব নিজেকেও পরিবর্তন করতে হবে, অপরকেও পরিবর্তন হেল্প করতে হবে। যদি কোনো কারো ব্যাপারে যদি আপনি দেখেন খারাপ কিছু, তাকে স্পষ্ট করে বলতে হবে, তার কাছে গিয়ে সম্মানের সহিত গিয়ে সুন্দরভাবে যে আপনার এই কাজটা ভুল হচ্ছে, আপনি এই কাজটা করুন, এটা ঠিক হবে না। আর আপনি পিছে পিছে বলে বেড়াবেন, মানে যেটুকু নেকি করবেন ওইটুকু আবার কি করবেন, বিলিয়ে দেবেন। যদি নেকি শেষ হয়ে যায় কিয়ামতে, তাহলে ওই যার গীবত করবেন তার কিন্তু ব্যাপারটা নিজের ঘাড়ে এসে পড়বে। তাহলে অতএব ইবাদতে জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে করা যাবে না। প্রতিদিন আমরা 17 বার কমসে কম ঘোষণা দিই, কারণ 17 রাকাত ফরজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনার কাছে একমাত্র আমরা চাই এবং আপনার ইবাদত করতে একমাত্র এবং আপনার কাছে আমরা চাই। তাহলে ইবাদতে জগতে তিনাকে ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। তারপর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটা দ্বারা কি বোঝায়? আল্লাহর নাম এবং গুণাবলীর একত্ব বা গুণাবলীর গুরুত্ব। তো এখানে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে, এই নামগুলো নিয়ে আমরা মানে নিজেদের মতো ভাবতে গিয়ে, নিজের মতো ভাবি যে আল্লাহকে বেশি ভালোবাসতে গিয়ে, মানে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা তিনার নামের খিয়ান করে বসি। আজকে কেউ আমার নামের যদি খিয়ানত করে, রাগ হবে না? হবে না? আপনার নাম যদি আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কেমন লাগবে? ভালো লাগবে? কারো ভালো লাগবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, সেই নাম বাদ দিয়ে আপনার কে পণ্ডিতি করে বলতে বললো খোদা? কে বলতে বলেছে? খোদা শব্দ কারা ব্যবহার করে? যারা অগ্নি পূজা করে। তাহলে অতএব এখান থেকে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নামের কম আছে? তার কি সিফাতের কম আছে? তার গুণাবলী কি কম আছে? তাহলে সেগুলো বাদ দিয়ে আমরা কেন চাইবো? আল্লাহর কাছে মাপ চাইতে বলবো ইয়া গফুর রহিম, হে ক্ষমাকর রহমতকারী আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমার খোদা কেন বলতে যাবো আমি? তিনার নাম বাদে এত সুন্দর সুন্দর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, তার যে সিফাত, তার যে গুণগান, সেগুলো বাদ দিয়ে আমরা কেন অন্য নাম ধরে ডাকতে যাবো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর রহিম। আমাদের ইচ্ছা, সবার ইচ্ছা কম বেশি আমরা সবাই ধনী হব। ধনী কে? আল্লাহ গনি। গনি কে? গনি শব্দের অর্থ কি? ধনী। আল্লাহ গনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ধনীর কাছে যদি চাইতেই হয়, তো আল্লাহর দেওয়া দুনিয়াবি ধনীর কাছে চাইবো না, সে যে ধনী সে ধনীর কাছে চাইবো। যদি আপনার প্রয়োজন থাকে ধনী হওয়ার, উদ্দেশ্য ঠিক থাকলে আপনি আল্লাহর কাছে চান। যদি আপনার জন্য ধনী হওয়াটা মঙ্গল হয়, তিনি দেবেন, তিনি দেবেন। অতএব এই বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। আপনি ভাবেন যে আজকে আমি দোয়া করব আর সকালবেলা উঠে দেখবো হ্যাঁ আমার সব দোয়া কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কত বিষয় আছে দোয়া, যেগুলো একদিন করেছেন, বহুদিন পর তিনার দোয়া কবুল হয়েছে। তাহলে আমাদের মানে তাহলে আমরা কি ভুলে আছি এরকম বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেখানো যে আকীদা, তিনার যে শেখানো যে আদব কায়দা ছিল, আমরা ভুলে আছি? তিনি ধৈর্য ধারণ করেছে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতুল আসরই বলে দিয়েছেন, কি বলেছেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ কি সুখের টাইমে হয় না কষ্ট টাইমে হয়? যখন চাহিদা থাকে, যখন প্রয়োজন থাকে, তখন ধৈর্য ধরতে হয়। তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। যদি আমাদের নাম নাও মনে থাকে, আমরা এই বিষয়গুলো রাখবো। এক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইবাদত জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো কারণে, সরি এটা দ্বিতীয় নম্বর ফলে বলেছি, প্রথম থেকে বলি। প্রথম যে দেখা যায় সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজ সেটা হিসাবে তাকেই একমাত্র রাখতে হবে। তিনি সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, তিনি আহার দেন, তিনি অস্ত্র দান করেন, তিনি সুস্থতা দান করেন, যাবতীয় যা কাজ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। বৃষ্টিও তিনি দেন, ফসল নষ্ট তিনিই করেন, তিনি তার মধ্যে পরীক্ষা করেন, তিনি আমাদেরকে আবার সেই পরীক্ষা থেকে রক্ষা করে আবার আমাদেরকে সুস্থতা দান করেন এবং সমস্ত খারাপ জিনিস থেকে ভালো করেন। যদি কোনো কিছু আমাদের ভুল হয়, নিশ্চয় তিনি আমাদেরকে ক্ষমার মাধ্যমে তিনি তার রহমত প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো, প্রথম নম্বর গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্ম তিনার সঙ্গে তিনিই যায়, অন্য কাউকে তার সঙ্গে যুক্ত করলে হবে না। দ্বিতীয় নম্বর, ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে তার সঙ্গে শরীক করা যাবে না, এমনকি তার সম্পর্কে বিন্দুমাত্র অন্য কোনো কাউকে ভাবা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে। যদি সিফাচার প্রয়োজন হয়, রোগের আরোগ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কিছু কথা বলেছেন, কালো জিরার কথা বলেছেন, মধুর কথা বলেছেন, ওয়াক্তিনি ওয়া জাইতুনের কথা বলেছেন, 3 ফলের কথা বলেছেন, বিভিন্ন ফলের কথা বলেছেন, বিভিন্ন খাদ্যের কথা বলেছেন। আরো যদি উদাহরণস্বরূপ নেওয়া যায়, যদি কোনো শিফার জন্য চাই, তাহলে আমাদেরকে এমন কিছু নিতে হবে যেগুলো আমাদের খাওয়া যায় বা লাগানো যায়, যেগুলো আমাদের দেহের মধ্যে ঢুকতে পারে বা আমাদের দেহের মধ্যে গিয়ে সেই সিফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করতে পারে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফা, সেই সিফাটা যাতে কার্যকরী হয়। কোনো কিছু গলায় ঝুলিয়ে, হাতে ঝুলিয়ে, মাজায় ঝুলিয়ে বা পায়ে কোনো কিছু ঝুলিয়ে এইভাবে আমাদের চাওয়াটা সম্পূর্ণ মূর্খতা। অতএব এখান থেকে আল্লাহকে ছোট না করে নিজেকে ছোট করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অতটাই পছন্দ করেন যে ব্যক্তি ভাবলো যে মৃত্যুর মুখে চলে গেছে, মারা যাবে, সে ব্যক্তি বেঁচে গেলে যেমন খুশি হয়, তার থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। আপনারা অনেকে জানেন যে একজন মৃত্যুর হাত থেকে আল্লাহ রক্ষা করলেন, তিনি এত আনন্দ ছিলেন, খুশি ছিলেন যে তার বাক্যটা উল্টে গিয়েছিল। সে বলে ফেলেছিল, আল্লাহ আপনি আমার বান্দার, আমি আপনার রব বলে ফেলেছিল, এতটা খুশি ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকেও কি খুশি হন, কিন্তু স্রষ্টাকে আল্লাহ ওটা বাক্য মানে খুশিতে তার বাক্যটা উল্টে গেছে, বুঝতে পারেনি। তা তার থেকে বেশি আল্লাহ খুশি হয় যদি আপনি ফিরে আসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক তাওহীদের বিষয় সম্পর্কে, এবং আল্লাহর ইবাদত করা, আল্লাহকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া। আমাদের যদি ইবাদতে কমতি থাকে সেটা আল্লাহ মেনে নেবে, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কাউকে যদি শরীক করাই, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবে না। অতএব আমাদের এখান থেকে খুব সাবধান। অতএব আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদত যদি আমাদের কম হয়, কম বলতে কেমন, ফরজগুলো নয়, সুন্নাত ইবাদত আছে। কথার কথা আজকে জুম্মার 2 রাকাত করে 4 রাকাত সুন্নাত আছে। কথা আপনি যদি না পড়েন, কেউ আপনাকে বলে না যে আপনি কাফির হয়ে গেছেন, কি আপনাকে জাহান্নাম মানে জান্নাত দেবে না জাহান্নাম দেবে, এটা কেউ বলতে পারবে না। তথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মান মর্যাদা, সেটা আমরা সকলে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন যে তিনি রহমান। অতএব আমাদের জীবনের যত যাই ভুল থাকুক, সংশোধন করার একটাই উপায়, সেই উপায়টা আত-তাওবা, তওবা। তাহলে অতএব আমাদের পিছনের যত যা ভুল করি না কেন, যত যাই ভুল করি না কেন, ফিরে আসার একটাই পথ, সেটা আল্লাহর উপরে আস্থা রেখে তওবা করা খালেস অন্তরে। তওবা হচ্ছে দুইভাবে তওবা, একটা হচ্ছে মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক জনিত, আর একটা হচ্ছে বান্দার সঙ্গে। আল্লাহর সঙ্গে সম্পর্ক জনিত কেমন, যেমন সালাত পরিত্যাগ করা বা আল্লাহর সঙ্গে, এক কথায় বান্দার হক নষ্ট না করা, এক কথায় বাকি যেগুলো আছে সবই আল্লাহর সঙ্গে সম্পর্ক। এর জন্য 3টা কাজ করতে হয়। এক, আফসোস করা, যে কাজটা করে ভুল হয়েছে, নামাজটা না পড়ে আমার ভুল হয়েছে, আল্লাহ এতদিন নামাজ পড়ি না, আমার ভুল হয়েছে, আমি আর এরকম করবো না, আফসোস হয়ে গেল। তওবা, আস্তাগফিরুল্লাহ, কমসে কম ছোট্ট একটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, যতটা সম্ভব।
তবে কমসে কম আস্তাগফিরুল্লাহ হয়ে গেল দুটো। তৃতীয় নম্বর কি, যে এই রকম কাজটা আমি আর দ্বিতীয়বার করব না। এই যে সলাৎ পরিত্যাগ করেছিলাম আমি আর কোনোদিন করব না, এটা খালাস অন্তর থেকে। কারণ আপনার অন্তর আল্লাহ বোঝে, চালাকি করে কোনো লাভ নাই। এটা মানুষ নয় যে আপনি ধোকা দিবেন, আল্লাহ ঠিক বুঝে যাবে। অতএব আমাদেরকে তবে অন্তর থেকে কিন্তু তওবা করতে হবে, তাহলে আমাদের ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমাদের পথ পেয়ে গেলাম, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেলাম এক। আর যদি বান্দার সঙ্গে যুক্ত হয় তাহলে আর একটা জিনিস যুক্ত হয়, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা না করলে কিন্তু হবে না। হতে পারে আপনি ফলের ব্যবসা করেন, আপনি এক কেজির জায়গায় আপনি 50 কম দিলেন, 100 কম দিলেন, ইচ্ছা করে কম দিয়েছেন, ভুল করে হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে আপনি কম দিয়েছেন, ওটা ধরা পড়বেন। ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। কোনো একটা মাল মানে আপনার কাছে আপনি কোনো একটা বিক্রি করছেন, কোনো মাল, যে কোনো মালই হতে পারে, ফ্রিজ হোক, ফ্যান হোক, বা কোনো আলু হোক, পটল হোক, মোবাইল হোক, যাই হোক না কেন, যত ধরনের জিনিস আছে কেন, আপনি বলছেন মালটা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি, কিন্তু আপনি নিজে জানেন যে এটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি নয়। আপনি লোকের সাথে জুম করেন, তাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এবার যদি ভাবেন যে না 1 লাখ টাকার মাল পচিয়ে পুজিয়ে দিয়েছি তাই ক্ষমা চাইবো, ওই লোকের যে হক নষ্ট করেছেন সেই অর্থটা দিয়ে পুঁজি দিতে হবে, বা তার যে জিনিস নিয়েছিল সেই জিনিসটা দিকে তাকে পুঁজি দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ। এবার সে যদি ক্ষমা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার, আল্লাহকে সলাতের মাধ্যমে থেকে পাওয়ার। কারণ সলাতের হোক, যে কোনো ইবাদত হোক, আমাদের 3 ভাবে করে থাকি। একটা হচ্ছে অন্তর দিয়ে আল্লাহর উপরতে মনটাকে স্থির রেখে, সলাতের কথা যদি বলি, মনটাকে আল্লাহর প্রতি স্থির রাখি। দ্বিতীয়, মুখ দিয়ে আমরা প্রকাশ করি, মানে আমরা বাহ্যিক করছি, মানে অভ্যন্তরী হলো, আবার বাহ্যিক হলো। আবার দেহ দিয়ে আমরা কিয়াম করি, রুকু করি, সিজদা করি, ইত্যাদি ইত্যাদি সহ করি। এটা হচ্ছে আমাদের দাহি বা দেহের ইবাদত করি আমরা দেহ দিয়ে। তাহলে অতএব আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে, আল্লাহর প্রতি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট। এইভাবে আমরা আজকে খুতবা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা দিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।